ডিফেন্সের চাকরি এবং প্রবাসীদের মধ্যে মারাত্মক লেভেলের একটা মিল আছে। মিলটা কি জানেন? দুইটাই হচ্ছে সশ্রম কারাদণ্ড। এখন অনেকেই বুঝবেন না সশ্রম কারাদণ্ড কি। সশ্রম কারাদণ্ড হচ্ছে খাটতেও হয়, বন্দিও থাকতে হয়। মানে আপনি পরিশ্রমও করতে হবে, বন্দিও থাকতে হবে। এই সরকারি চাকরিটারে অনেকেই সোনার হরিণ মনে করে। আমি ডিফেন্সেও ছিলাম, এখন প্রবাসেও আছি। দুইটা অভিজ্ঞতা শেয়ার করব, অনেকের সাথেই মিলে যাবে। এখন সোনার হরিণটা কি? কোনো একটা মাঠ হইলো, কোনো এক জায়গায় একটা সার্কুলার হইলো, সেখানে লোক নিবে 5 জন, লোক হয়ে গেছে 50 জন। এই 50 জনের মধ্য থেকেই 5টা সোনার হরিণ নির্বাচিত হবে। ইন্টারভিউ দিয়া বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে ওই 5 জনই হইলো সোনার হরিণ। এই যে সোনার হরিণ নাম লেখাইছে না, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা প্রতিবেশী, ইভেন্ট শ্বশুর বাড়ি থেকে শুরু করে গার্লফ্রেন্ড, এদের কাছে সে সোনার হরিণ। মানে সে সরকারি চাকরি পাইছে, কিন্তু তার ভেতরের কষ্ট, তার ভেতরের যন্ত্রণা, তার ভেতরে না পাওয়ার আর্তনাদ, এটা সে একমাত্র সেই বুঝে। এই জন্য বললাম এটা সশ্রম কারাদণ্ড। চাইলেই ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারবে না, চাইলেই থুতু ফেলতে পারবে না, চাইলেই কোনো একটা শখ, আহ্লাদ, ইচ্ছা সে পূরণ করতে পারবে না। অনেক নিয়ম নীতির বেড়াজালে তাকে আবদ্ধ করে রাখছে। ঠিক আছে, অনেকেই মনে করেন যে সে হয়তো ডিফেন্সে চাকরি করে লাখ লাখ টাকা ইনকাম করে। এটা আসলেই সত্য না। কত ইনকাম করে সেটাও বলবো না, তবে যেটুকু ইনকাম হয়, যেটুকু অর্থ সে পায়, সেটুকু দিয়ে তার হয় না। বিশ্বাস করেন, একজন ডিফেন্সের লোক একটা মোটরসাইকেল কিনতে হইলেও 10 বছরের উপরে চাকরি হইতে হয়, না হইলে কোথাও থেকে দাঁড় করতে হবে আপনাকে। এটাই চিরন্তন সত্য। আর কত শাসন শোষিত হবেন আপনি, এটা তো বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে, তো প্রবাসের ক্ষেত্রে এরকমটাই। প্রবাসীরা কিন্তু লাখ লাখ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে এই প্রবাসে আসে, আসার পরে ফাইসে যায় ভাই। কাজ নাই, যে লোকের মাধ্যমে আসছে সে প্রতারণা করে ফেলছে, কোথায় যাবে, কার কাছে যাবে? বাড়িতে আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই মনে করে সে প্রবাসে গেছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে। পাশের বাড়ির লোকে সে ভালো ভিআইপি বাড়ি করতেছে, ভিআইপি ওয়াশরুম করতেছে, ভিআইপি এই করতেছে, সেই করতেছে, শহরে জায়গা কিনতেছে। তার সাথে কম্পেয়ার করবেন না ভাই। একটা প্রবাসীর কতটা কষ্ট, এটা কাউকে বলে বোঝানো সম্ভব না। প্রবাস হচ্ছে এটাও একটা সশ্রম কারাদণ্ড। এখানে আপনি চাইলেই বাড়িতে যাইতে পারবেন না, চাইলেই বউ বাচ্চার মুখ দেখতে পারবেন না, চাইলেই পাড়া প্রতিবেশী, মা বাবা, পরিবারের মুখ দেখতে পারবেন না। ঠিক আছে, এই প্রবাসে থাকাটাই হচ্ছে কষ্ট। আপনার কাজের কষ্ট বাদই দিলাম, শুধু থাকাটাই হচ্ছে কষ্ট। বছরের পর বছর আপনার ওই কাছের মানুষটা প্রবাসে পড়ে আছে, কখনো কি ভাইবে দেখছেন তার ভেতরে কি চলে? এগুলো কেউ চিন্তা করে না ভাই। সবারই শুধু দরকার টাকা, সবারই শুধু দরকার বিলাসিতা, কিন্তু যার বিনিময়ে সেগুলো পাচ্ছেন তার প্রতি কতটা খেয়াল রাখতেছেন, কতটা খোঁজখবর নিতেছেন, সেটা কখনো ভেবে দেখেছেন? কখনোই ভাবেন নাই, ভাবার সময়ও নাই। যাই হোক, ছোট্ট একটু অভিজ্ঞতা শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। আর আমি একজন সৌদি প্রবাসী এখন, আমি একসময় ডিফেন্সে ছিলাম। আমার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমার ভিডিওতে যদি কোনো কারেকশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।